নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ সুমন। তো নমস্কার দর্শক বন্ধুরা, জিডিআরবির আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দর্শক বন্ধুরা, আজ আমি আলোচনা করব 8/3/2019 এবং 11/3/2019 তারিখে যে সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটরা জিডিআরবির অফিসে গিয়েছিল, তো তাদের কাছ থেকেই কিছু নথিপত্র এবং যে সমস্ত ইনফরমেশন আমরা পেয়েছি সেটাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং দ্বিতীয়ত, ওয়েটিং লিস্টের পিডিএফ ভোটের আগে দেওয়া হবে কি না ও বীরভূমের ওয়েটিংয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক বন্ধুরা, যতদূর সম্ভব জানা গেছে যে ওয়েটিং লিস্টের পিডিএফ কিন্তু বোর্ডের ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে না। তো যেটা জানা গেছে, বোর্ডের ওয়েবসাইটে একটা লিঙ্ক দেওয়া হবে এবং যে লিঙ্কের মাধ্যমে ওয়েটিংরা তাদের ডেট অফ বার্থ আপলোড করে তাদের কিন্তু র্যাঙ্ক দেখতে পারবে এবং সেই র্যাঙ্ক অনুযায়ী ওয়েটিং ক্যান্ডিডেটদের ডাকা হবে। এবং সেকেন্ড মেরিট লিস্ট, যেটা 43 জনের মতো যারা সেকেন্ড মেরিট লিস্টে সিলেক্টেড হয়েছিল, তো সেটার ব্যাপারেও কিন্তু বোর্ড সম্পূর্ণ উদাসীনতা দেখাচ্ছে। তো দর্শক বন্ধুরা, সেকেন্ড মেরিট লিস্টের ব্যাপারে কিন্তু বোর্ড যখন তৎপরতা দেখাবে, যেহেতু সেকেন্ড মেরিট লিস্টটা সিলেক্টেড মেরিট লিস্ট, তো তাই কিন্তু প্রশাসনিক তরফ থেকেও বোর্ডকে কিন্তু যথেষ্ট চাপ দেওয়া হয়েছে যেন ভোটের আগেই কিন্তু সেকেন্ড মেরিট লিস্টের ওয়েটিং ক্যান্ডিডেটের নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন করা হয় তাড়াতাড়ি। তো বন্ধুরা, সেকেন্ড মেরিট লিস্টের কাজটি কিন্তু এই সপ্তাহের মধ্যেই শুরু হবে যতদূর জানা যাচ্ছে। কিন্তু যেহেতু সামনেই নির্বাচন, তো তাই অনেকেই বলছেন যে ভোটের জন্য এই নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু পিছিয়ে যেতে পারে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা কিন্তু কোনো কারণই নয়। নিয়োগ প্রক্রিয়ার প্রসেসটা হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আশা করছি যে ভোটের আগেই কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এবং যেহেতু ওয়েটিং ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু খুব একটা বেশি নয়, তো ওয়েটিং ক্যান্ডিডেটের সংখ্যা যেখানে 800 থেকে 900 জন রয়েছেন, তো বন্ধুরা যতদূর সম্ভব জানা যাচ্ছে যে জিডিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি সেই লিঙ্কটি দিয়ে দেওয়া হবে, যার দ্বারা ওয়েটিং ক্যান্ডিডেটরা তাদের র্যাঙ্ক দেখতে পারবেন। তো সেটা আশা করছি 10 থেকে 11 দিনের মধ্যেই কিন্তু লিঙ্কটা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে। তো এবার আসি থার্ড লিস্ট ওয়েটিং ক্যান্ডিডেটের ব্যাপারে। তো যেহেতু বন্ধুরা নির্বাচন প্রক্রিয়া খুবই সামনে চলে এসেছে, তাই থার্ড লিস্ট ভোটের আগে বেরোনোর চান্স কিন্তু খুবই কম রয়েছে। কারণ ভোট যেহেতু মে মাসের মধ্যেই কমপ্লিট হচ্ছে, তো তাই অ্যানালিসিস বলছে যে ভোটের আগে থার্ড লিস্টের বেরোনোর চান্স কিন্তু খুবই কম। যদিও সেটা যদি বেরোয়ও, তাহলে অবশ্যই সেটা খুবই ভালো খবর হবে ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য। কিন্তু বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু ডেপুটেশন দিয়ে বা ইনফরমেশনের মাধ্যমে থার্ড লিস্ট বেরোনোর কিন্তু চান্স বিস্তারিতভাবে কিন্তু কিছুই বলা যাচ্ছে না। তো 4 তারিখ ও 11 তারিখের আপডেট অনুযায়ী আরও একটা কথা বলে রাখি যে থার্ড লিস্টের অনেক ক্যান্ডিডেটই কিন্তু জব কিন্তু তারা পেয়ে গেছেন। যারা বাকি থাকলেও ভোটের পরে আশা করছি তাদের ডাকা হবে। কিন্তু সেকেন্ড মেরিট লিস্টের যে সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটরা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু জব পাবেন। হ্যাঁ, তারা কিন্তু প্রত্যেকেই জব পাবেন। তো দেখা যাক বোর্ডের তরফ থেকে এই সপ্তাহে লিঙ্কটা দেওয়া হয় কি না। তো আশা রাখছি খুব তাড়াতাড়ি দেওয়া হবে। তো এবার আসছি বীরভূমের নিয়োগ প্রক্রিয়ার বিলম্বতা নিয়ে। তো দর্শক বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে বীরভূমের নিয়োগ প্রক্রিয়া তো দেরি হচ্ছে কেন। তো দর্শক বন্ধুরা, সূত্র মারফত যে তথ্যটা আমাদের কাছে উঠে এসেছে সেটা হলো বীরভূমের নিয়োগ প্রক্রিয়া কিন্তু ভোটের আগে আশা করছি নিষ্পন্ন হবে না। কিছু প্রশাসনিক জটিলতা রয়েছে, তবে আশা রাখছি যদি ভোটের আগে না হলেও ভোটের পরে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তো বন্ধুরা একটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই হবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং জিডিআরবি সংক্রান্ত সমস্ত তথ্যের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।